বুশরা হ্যাঁ চন্নাটা দিবেন চন্নাটা এটা বড় দিবেন না বুশরা বুশরা ফার্স্ট বুশরা আর তারপরে হচ্ছে আনিকা আনিকা বুশরা আনিকা অনেক ভালো করছো 16 তারিখ বিজয় দিবস হলো আমরা একটু আর্লি করে ফেললাম আজকে কত তারিখ 14 তারিখ তো আমরা গুলশান ইয়ুথ ক্লাব থেকে যে বিজয় দিবস টুর্নামেন্টের আয়োজন করছি এটা ছাড়াও একটু নো দ্যাট যে আমাদের বাস্কেটবল ক্রিকেট ফুটবল টেনিস ক্রিকেট অনেকগুলো গেম নিয়ে আমরা করছি তোমরা শুনে খুশি হবে যে মেয়েদের যে আমাদের বাস্কেটবল টিম আছে সেটা বাস্কেটবল ফেডারেশন যে টুর্নামেন্ট অর্গানাইজ করেছে পুরা বাংলাদেশের ভিতরে মেয়েদেরকে নিয়ে সেখানে গুলশান ইয়ুথ ক্লাব ব্র্যাক ইউনিভার্সিটিকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে আমেরিকান ক্লাবকে হারিয়ে সেমিফাইনালে গিয়েছিল গতকালকে এবং গতকালকে নর্থ সাউথ ইউনিভার্সিটিকে হারিয়ে ফাইনালে উঠেছে তো আগামীকালকে গুলশান ইয়ুথ ক্লাবের মেয়েরা সেখানে ফাইনালেই করবে আমরা চাই তোমরা যারা সুইমিং করছো আরো ভালো করে শিখো এখানে তো এখন জাস্ট একটু তোমাদেরকে আমি যে অবস্থা দেখলাম যে আজ দেখাচ্ছে সুইমিং করতে পারি কিন্তু আর একটু অ্যাডভান্স সুইমিং গুলা ট্রেনিং আমি যেটা কথা বলছিলাম করতে হবে কি করে বাটারফ্লাই করে কি করে ব্যাক স্ট্রোক করে এই সমস্ত আমরা বলতেছি যে একটা কোর্স কারিকুলাম করে যে আস্তে আস্তে এগুলো শিখে যাওয়ার পর প্রথমেই তো ওগুলো পারবে না ওটা শিখে যাওয়ার পর তারপরে অ্যাডভান্স হিসেবে তখন ওগুলোকে শিখতে হবে সো দেন ইউ ক্যান পার্টিসিপেট ইন দ্য ডিফারেন্ট কম্পিটিশন কারণ কম্পিটিশন যখন হয় তখন কি শুধু ব্যাক মানে এমনি ফ্রি স্টাইল তো হয় একটা ফ্রি স্টাইল আছে তাছাড়াও অনেক রকম আছে সুইমিংয়ে কিন্তু অনেক ধরনের আছে এগুলোকে শিখতে হবে আস্তে আস্তে তো থ্যাঙ্কস আমরা এক্সপেক্ট করেছিলাম আরও যারা শিখেছে করবে বাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড আমাদের সুইমিং পুলটা হিটেড না যার জন্য শীতে অনেকেই আসতে পারে নাই আমি পরিচয় করে দিই আমার পাশে আছে আমাদের গুলশান ইয়ুথ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেহেদি হাসান অ্যান্ড আমাদের মেম্বার সুমাইয়া আবেদিন লিমা উনিও অনেক কাজ করে থেকে সোশ্যাল অর্গানাইজেশন খাস করে ওয়ান কালচার নামে তার একটা প্রতিষ্ঠান আছে যেখান থেকে তোমরা হয়তো জেনে থাকবে যে রিক্সা আর্ট বাংলাদেশে রিক্সা আর্টটা কিন্তু আস্তে আস্তে বিলুপ্তির দিকে চলে যাচ্ছে অ্যান্ড এই রিক্সা আর্টকে ইউনেস্কো থেকে একটা হেরিটেজ হিসাবে এটাকে প্রিজার্ভ করার জন্য এটা হেরিটেজ শিল্প হিসেবে ধরেছে এবং সেটাকে প্রিজার্ভ করার জন্য উদ্যোগ নিয়েছে এবং সেই জন্য 16 ডিসেম্বরে 11টা থেকে 1টার সময় একটা ওয়ার্কশপ হবে রিক্সা আর্টে তোমাদের ভিতর থেকে যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে তোমরাও সেখানে ফ্রি এন্ট্রি জয়েন করতে পারো মিতু আপনি ওদের গ্রুপের ভিতরে রিক্সা আর্টের ওটা যেটা আছে দিয়ে দিন যদি কেউ থাকে এটা ফ্রি এন্ট্রি 16 ডিসেম্বর সকাল 11টা থেকে 1টা পর্যন্ত আসবে এটা আসলে এটা বাচ্চারা কেন বড়রাও যে কেউ করতে পারবে তাহলে ছেলে মেয়ে সবাই যে কেউ করতে পারবে আপনারা যদি ইন্টারেস্টেড হন বা অন্য থেকে যদি থাকে তাহলে এখানে জয়েন করতে পারবেন